এটা জানতে হবে, হ্যাঁ, যে হচ্ছে বেসিক স্টাইলগুলো কি। হ্যাঁ, আমরা বেসিক স্টাইলগুলো আমরা জানি যে আমরা 7টা বেসিক স্টাইল, 7টা কি না? 8টা। বলেন, 8টা বলেন নাম। তাহলে আমি এই যে এইটা কনস্ট্রাকশন ইয়েটা ক্লাসটা কালকে নেব, হ্যাঁ, কালকে নেব, আমি আমার প্রেজেন্টেশনটা নিয়ে আসবো। আর আজকে আপনারা তো জুতার আকার তুলছেন, তাই না? এখন জুতার আকার তুললেই তো হবে না, জুতাটা আমার হচ্ছে ইনসোল থাকে, হ্যাঁ, ইনসোলটা কিভাবে তৈরি করতে হয়, সোলটা কিভাবে তৈরি করতে হয়, প্যাটার্ন সেটাও শেখা দরকার। তাহলে শুধু আকার তৈরি করলে তো জুতো তৈরি হয়ে যাবে না, স্যার। হ্যাঁ, মানে আপনি উপরের পার্ট শিখছেন, নিচের পার্ট শেখা দরকার। হ্যাঁ, তাহলে আজকে আপনারা বটমটা শিখেন, হ্যাঁ, যে আপনার শুয়ের বটমে হচ্ছে কি কি থাকে, একটা শুয়ের বটমে কি কি থাকে, বটম পার্টে সোল, ইনসোল, সক্স, হ্যাঁ। তাহলে আমরা সোল, ইনসোল, সক্সের প্যাটার্ন কিভাবে তুলতে হয় এটা শিখি, ওকে? জি স্যার। আচ্ছা, একটা লাস্ট দেখেন, কি একজন লাস্ট দেন। এটার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আপনার উপরে তো মাস্কিং করছেন না, এখন একইভাবে হচ্ছে আপনার নিচের পাটে মাস্কিং করতে হবে, হ্যাঁ, নিচের পাটে আপনার মাস্কিং করতে হবে যাতে পুরোটা এক্সট্রা কভার করে। আপনার প্যাটার্ন কি কি শিখছেন? অপশন ডব্লিউএস কি কোন, হ্যাঁ, ঠিক আছে। আমি কালকের ক্লাসে মধ্যে প্রশ্ন আপনাদের স্যান্ডেলটাও শিখিয়ে দেব। বাংলাদেশের জন্য আপনার স্যান্ডেলটা বেশি লাগে। জি স্যার, এটাই বেশি যাবে। তো কালকের ক্লাসটা আপনারা প্রশ্ন আপনাদের স্যান্ডেল শিখিয়ে দেব। আচ্ছা, গ্রেডিংটা শিখব। হ্যাঁ, গ্রেডিংটা হচ্ছে আপনাদের ক্যাডেট ক্লাস থেকে শুরু করেনি, আর ওখানে আমি স্যান্ডেল আপনাদের ফুলসের কাজ কিছু। আচ্ছা, আপনারা কয়েকজন আসেন, কয়েকজন আসেন। বটম পার্টটা মাস্কিং করে এই যে এসটা, এই এসটাকে কি এস বলে বলেন দেখি, একটা ইয়ে দেন আমাদের। হ্যাঁ, পেন্সিল আর একটা কাটার দেন। বটম এস কাটার না, কাটার হ্যাঁ, এই যে এসটা, এই যে এইখান থেকে যেটা নিচের দিকে চলে গেল, এই যে এসটা, এই যে এটা হচ্ছে ফেদার এস। উপরের যে এই পার্টটা, এটাও কি ফেদারেজ হবে? না না, এটা ফেদার এস। ফেদার এস হচ্ছে এইটা, হ্যাঁ, ফেদার এস হচ্ছে আপার থেকে বটমে আসার যে সারফেসটা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে ফেদার এস। হ্যাঁ, এই দুটো যেখানে এসে মিলিত হচ্ছে, এটা আপার, এটা বটম, যে জায়গাটা মিলতেছে কই, এখানে না, এইটা হচ্ছে ফেদার এস। সব জুতার ক্ষেত্রে মানে ফেদার এস বলতে এটা বোঝানো হয়। তো মূল কথা হচ্ছে আপনি এই ফেদার এস বরাবর খুব স্মুথভাবে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাস্কিং করে ফেলতে হবে। যদি কোথাও এরকম টান থাকে কেটে দেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কেটে বসা দিতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে হচ্ছে আপনার এই স্যার আপনি বসেন, স্যার বসেন, সমস্যা আপনার এই এস বরাবর হচ্ছে আপনার, আচ্ছা, এইখানে কিন্তু ধরার একটা ব্যাপার আছে, এটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে এই পেন্সিলটা। এই দেখেন, হ্যাঁ, আপনার পেন্সিল যদি এইভাবে ধরেন তাহলে আপনার দেখেন এইভাবে ধরলে কি হচ্ছে, আপনার দাগ করতেছে কই, দেখেন, হ্যাঁ, আপনি যদি খারাপ করে ধরেন দেখেন দাগ করতেছে কই। তো আপনার এটা অ্যাঙ্গেলে ধরতে হবে, হ্যাঁ, অ্যাঙ্গেলে ধরলে আপনার ঠিক এস বরাবরই পড়বে। আচ্ছা, এখন আপনারা যে কোনো মানে যখন ইয়ার আপার করছেন তখন বল পয়েন্ট নিছেন না? জি ইনসাইড আউটসাইড বল পয়েন্ট কীভাবে নিছেন?
ম্যাক্সিমাম টাচ পয়েন্ট প্রান্তটা আগে অ্যাপেক্স যে প্রান্তটা পাওয়া যায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কিভাবে দেখেন দেখি এভাবে ধরে যেটা থাকে ওইটাকে বার ম্যাক্সিমাম টাচ পয়েন্ট ওইটা ওই পাশে মিলাইতে হবে দুই পাশে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এভাবে ধরবেন, ধরে এখানে একটা আঙ্গুল দিবেন, একবারে ঠেকাই দিবেন না, এটা মাথায় রাখেন। হ্যাঁ, মানে দুই পাশে একবারে এভাবে লাগাই দিবেন না, এই পাশটা একটু গ্যাপ রাখতে হয়, তাহলে ভালো আসে। এটা হলে তো একবারেই হবে না তা না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যেটা একটা দেখি আঙ্গুল রাখলে ভালো যে একটু গ্যাপ 8-10 mm গ্যাপে যদি আপনি দাগটা নেন বেটার হয়। হ্যাঁ, আঙ্গুলটা এই পাশে দিব এইখানে এখানে লাগাই দিবেন গোড়ালি রেখা আঙ্গুলটা এইখানে। হ্যাঁ, 8-10 mm হ্যাঁ, এই জায়গায় আঙ্গুল দিয়ে 8-10 mm একটা গ্যাপ থাকলে বল পয়েন্টটা মোর অ্যাকুরেট আসে। হ্যাঁ, এক্ষেত্রে ওই পয়েন্টগুলো নিয়ে রাখবেন। হ্যাঁ, ব্যাপারটা তো স্যার ওই এই স্ট্রেট সারফেসের সাথে এটা একটু কিছুটা প্যারালালের মতো চলে আসে, তারপর হ্যাঁ, কিছুটা প্যারালাল হওয়ার কারণে ভালো পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারালাল না, আপনার এইভাবে যদি চলে যায়, আপনি একটা জিনিস দেখেন, আমরা এইটা হচ্ছে বলি আমরা হচ্ছে গার্ড বা বল পয়েন্ট বা সবচেয়ে মোটা অংশ। মোটা অংশ। আপনি যদি এইটা দিয়ে দেন, আপনি খেয়াল করেন দাগ আসতেছে এই জায়গায়, এই যে। এটা কি সবচেয়ে মোটা অংশ? না, হচ্ছে তো এখানে মোটা। এই জন্য আমরা এটারে একটু এখানে একটু গ্যাপ দিয়ে 1 আঙ্গুল গ্যাপ দিয়ে নিলে এটা পারফেক্ট। হ্যাঁ, 1 আঙ্গুল গ্যাপ দিয়ে নিন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে হিল পয়েন্ট। হিল পয়েন্ট, আচ্ছা লাস্ট লেন্থ কিভাবে নেয় এটা জানা আছে না? হ্যাঁ, হ্যাঁ, হিল পয়েন্ট থেকে স্যার 2 পয়েন্ট পর্যন্ত দূরত্ব স্যার, হিল পয়েন্ট থেকে 2 পয়েন্ট পর্যন্ত। দেখাই যায় না পেন্সিলের দেখা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার এইখান থেকে এই পর্যন্ত, এখানে আছে কত? 278 না, 2 কম আছে, 278 আছে। 278 থেকে হিল পয়েন্ট যেভাবে নেবেন, 278 থেকে যে 4 দিয়ে ভাগ দেবেন, 278 ভাগ 4 কত আসে দেখেন, কত আসে ভাগটা করে ভাগ দেন। হ্যাঁ, 69 স্যার 69। 69.5 তার 70। আচ্ছা, এখান থেকে 5 থেকে 10 প্লাস 5 to 10। স্যার আমরা এই যে ব্যাক হাইটটা যে নিয়েছি, না, ব্যাক হাইট না, এটা ব্যাক হাইট না, এটা আমি নিচ্ছি হচ্ছে আপনার এই যে হিলটা যে বানাবেন, এটা কি হিলটা বানাবেন না, সো এখানে আপনার একটা লেন্থ লাগবে, এটার জন্য আমি এটা নিচ্ছি। মানে ওই ফর্মুলাটা বলতে চেয়েছিলাম যে ওই ব্যাক হাইটের মতো। হ্যাঁ 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 হ্যাঁ, Length আপনি যেভাবে ভাগ বলেন। 5 যোগ 5। হ্যাঁ, কিন্তু এখানে ভাগ 5 না, এখানে 4 দেবেন, আচ্ছা, এখানে 4 4 প্লাস 5। এইটা একটু ডিফারেন্স। হ্যাঁ, তাহলে মিনিমাম ভ্যারি করে কিভাবে স্যার? ভ্যারি করে হচ্ছে আপনার ডিজাইনের উপরে। হ্যাঁ, এটা আপনার সাপোজ দেন, আমি বলি এখানে বলি একটু, আপনি যদি বেশি কাট করতে চান, হ্যাঁ, আপনার এই জায়গাটায় মোটামুটি রাখতে হবে +5। এখান থেকে যদি আপনি বেশি কাট করতে চান, তাহলে এখানে আর বেশিটা বাড়াই দিতে হবে, এটার জন্য ভ্যারি করে। কিন্তু আমার মূল যতটুকু থাকতে হবে সেইটা হচ্ছে এতটুকু থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরও 5 mm বাড়ানো দেয় আপনার ডিজাইনের উপরে। অনেক হিলের ডিজাইন থেকে এরকম কার, অনেক হিলের ডিজাইন বাঁকা। হ্যাঁ, কিন্তু আপনারা 5 ধরে আপনারা কাজ করেন। হ্যাঁ, এরপর ডিজাইনের উপর আপনার বেচ করে আপনার এটা চেঞ্জ হবে, তাহলে কি 75, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, 75 বরাবর একটা দাগ রাখেন এইখান থেকে, এটা পরেও করা যায়, আগে করে রাখতে হবে। স্যার তাহলে এই নাম কি দাঁড়ায়? এটাকে আমরা বলি হিল পয়েন্ট। হ্যাঁ, আপনার এইখান এই বরাবর আপনার ইয়ে হবে, সাপোজ দেন এটা হচ্ছে 5, আপনি 10 দিয়ে আপনি এইখান থেকে আরও 5 বাড়াই দিলেন, আপনি কাট করতে চাচ্ছেন এখান থেকে বাড়ান, কিন্তু মিনিমাম এতটুকু আপনার লাগবে হিলের জন্য। সূত্রটা আরেকবার বলেন। হ্যাঁ, এই সূত্রটা আরেকবার এটার লেন্থ ভাগ 4 প্লাস 5। ইকুয়াল টু এইটা। হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার হিল তৈরি করবেন, পরবর্তীতে হিল যদি তৈরি করতে হয়, মানে আপনি কি আপনার এই একটা প্যাটার্ন দিয়ে আপনি কী কী তুলবেন, আপনার সোলের প্যাটার্ন তুলবেন, হিলের প্যাটার্ন তুলবেন, ইনসোলের প্যাটার্ন তুলবেন, শর্টসের প্যাটার্ন তুলবেন। তো আপনার জন্য যেটা দরকার, আপনার মার্কগুলো সব রেখে দেন, দাগগুলো রেখে দেন, আপনার যখন যেটা লাগবে, যেমন আপনি ইনসোলের প্যাটার্ন তুলতে এই দাগগুলো লাগবে না, কিন্তু আপনি এখান থেকে যখন আপনি সোলের প্যাটার্ন তুলতে যাবেন, তখন কিন্তু আপনার এই দাগগুলো লাগবে। হ্যাঁ, সব আপনার মার্কগুলো রেখে দেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আপনার এজ বরাবর কেটে ফেলতে হবে। হ্যাঁ,
যারা নতুন কাটিংয়ে তারা একটু সাবধানে কাটবেন এখান থেকে, কিন্তু কারণ এজ বরাবর কাটতে হয়, আপনার হাত কিন্তু স্লিপ করার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, এটা কাটিংয়ের সময় দেখেন একটা আঙ্গুল যদি আপনার সবসময় যদি সারফেসের উপর রাখেন তাহলে আপনার এটা স্লিপ করবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যেহেতু ডিজাইনিং নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, আর একটা জিনিস বলি, আপনারা এটার ইয়েটা ভাঙেন কেমনে? হ্যাঁ, আমার কাছে পিছনে এটা খুলে নিয়ে হ্যাঁ, ভাঙেন নাই? স্যার আমার কাছে ভাঙুক ভাঙুক একদম ভাঙুক। দাঁড়ান, ভুল হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। টেবিলের নিচে না, আমি বলি, এই যে দাগ যে আছে না, কোনো সময় হচ্ছে চাক হচ্ছে এইভাবে দিবেন না, উপর পাশে দেওয়া যাবে না। একটা চোখে চলে আসবে, এরকম একটা লোকের চোখ নষ্ট হয়ে গেছে। এইভাবে দিয়ে মানে আপনার অ্যাঙ্গেলটা থাকবে অবশ্যই নিচের দিকে। হ্যাঁ, এই যে দেখেন নিচের দিকে, এই নিচের দিকে, উপরের দিকে কখনো দিবেন না, দিলে কিন্তু এটা ছিটে আপনার চোখে কিংবা যে কোনো একটা ক্ষতি হতে পারে। হ্যাঁ, যেহেতু ডিজাইনিং নিয়ে কাজ করতেছেন তো সব ছোটোখাটো জিনিস জানা রাখা ভালো। আগে মাঝখানে বসাবেন টান টান করে, হ্যাঁ, মাঝখানে এভাবে টান টান করে বসাবেন, এরপরে পেন্সিল দিয়ে কিংবা ইয়ে দিয়ে আপনার সাইডটা বসে দিয়ে, কিন্তু মাঝখানে আগে টান টান করে মাঝখানে বসাবেন। হ্যাঁ, এরপরে শুধু এভাবে টান দিবেন, ও এমনিই বসে যাবে। এইখানে কাটার পরে আপনি দেখবেন যে আপনার এইখানে এই যে অ্যাকচুয়ালি কিন্তু এইটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, এইটা আপনারা এখানে তুলে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে কাটার সময় যখন কাটবেন তখন চেষ্টা করবেন এই পেন্সিল মার্কটা মোটামুটি যাতে রিমুভ হয়ে যায় কাটিংয়ের সময়। হ্যাঁ, বাম দিক থেকে কাটবো। জিনিস দিয়ে কাটেন, আপনি এখান থেকেও কাটতে পারেন, এখান থেকেও কাটতে পারেন। হ্যাঁ, আপনার যে দিক দিয়ে সুবিধা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাম পাশে কাটলে আপনার এটা পড়ে যাবে। হ্যাঁ, ওটা যাতে পড়ে যায়। পরে আপনাদের কাছে যদি ইয়া থাকে একটু হালকা করে ঘষে নেবেন, দেখবেন যে জিনিসটা সুন্দর হয়েছে। এই হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে লাস্টের বটম প্রোফাইল, জিরো পেপার। হ্যাঁ, তাহলে যদি আপনার একটু ওই আঁকা বাঁকা থাকে জিনিসটা স্মুথ হয়ে যায়। হ্যাঁ, জিরো পেপারতে যদি একটু ঘষেন, হ্যাঁ, জিনিসটা স্মুথ হয়ে যায়, আর কিছুই না। হ্যাঁ, আবার ঘষতে ঘষতে বেশি ঘষে ফেলা হবে। হ্যাঁ, জাস্ট হালকা করে ঘষলে আপনার জিনিসটা যাতে এভাবে টান দিলে আপনার হাতে না বাঁধে, আর কি ব্যাপারটাই স্মুথ স্মুথ হয়। হ্যাঁ, প্যাটার্নটা স্মুথ হয়। আচ্ছা, এইটা হচ্ছে, এটাকে বলি হচ্ছে লাস্টের বটম প্রোফাইল বা ইনসোল। হ্যাঁ, তবে এটা অ্যাকচুয়ালি লাস্টের বটম প্রোফাইল বড়াই বেটার, কারণ ইনসোলের ক্ষেত্রে আমরা দুইটা জায়গায় একটু কমাই, এইখানে 1 mm কমাই দিই, আর এই যে এইখানে যে কাপটা আছে না, এইখানে হালকা করে 1 mm কমাই দিই। এটা হচ্ছে লাস্টের বটম প্রোফাইল, মানে কি আপনার এই বটমের প্যাটার্ন মাপ বলা যায়। আর যখন আমরা ইনসোল বানাবো, হ্যাঁ, ইনসোল বানাবো আপনারা এইখান থেকে বেশি না 1 mm মতো কমাই দিবেন। হ্যাঁ, 1 mm মতো আপনারা এটা কমাই দিবেন। কমানোর আচ্ছা, কমানোর বেনিফিট হচ্ছে লাস্টিং করার সময়, নাহলে এটার মাথাটা খারাপ হয়ে থাকে। এটা হচ্ছে আপনার কাগজে কলমে এটা কমায় না, মানে আপনি প্র্যাকটিক্যালি, মানে আপনি যখন বইয়ে দেখবেন এটাই বইয়ে হচ্ছে এটা কমায় না, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এটা কমাইতে হয়। হ্যাঁ, মানে কমাইলে আমরা বেনিফিট পাই দেখি আপনার এটা কমাই। হ্যাঁ, তো এটা করার সহজ নিয়ম হচ্ছে আপনার এটা আঁকবেন। হ্যাঁ, আঁকার পরে এইখান থেকে এই যে 1 mm, একদম দাগ নিয়ে 1 mm মতো এইখান থেকে কমাই দেবো। এতটুকু আপনার কমাই দেবেন। শুধু সামনের অংশে আর এইখানটায়, এই যে এইখানটায়, এই যে এইখান থেকে যে কাপটা আছে না, এই যে এই কাপটা একটু কমাইতে হয়। আপনি মাঝখানে একটা দাগ দিয়ে নিন, পরে দুই পাশে মিলিয়ে দিলেন। এই প্যাটার্নটা যদি অ্যাডজাস্ট করলে তো স্যার বেশি একুরেট আসে। হ্যাঁ হ্যাঁ, এই প্যাটার্ন দিয়ে অ্যাডজাস্ট করতে হয়, বেটার হয়। এই যে কার্ভের অংশটায়, হ্যাঁ, কার্ভের অংশটায় আপনার যদি একটু কমাই দেন, এখানে 1 mm আর এখানে 1 mm, এটা হচ্ছে পারফেক্ট একটা ইনসোল হয়ে যাবে। হ্যাঁ,
তবে ইনসোল করার আগে তো এই বটম প্রোফাইলটা করার পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটাকে সেন্টারিং করে নেবেন। হ্যাঁ, এটাকে অবশ্যই সেন্টারিং করে নিতে হবে। এই যাতে আপনার এই দুই পাশটা সমান হয়। এই আপনি যখন ইয়ে দিয়ে ঘষবেন না, তখন অবশ্যই ভাঁজ করে ঘষবেন, মানে আপনার হিল পয়েন্ট পর্যন্ত, এই যেখানে হিল পয়েন্ট পাইছেন আমরা, জি। হিল পয়েন্ট পর্যন্ত একই সমান হতে হবে। এরপরে এসে আর ছোটো বড়, কিন্তু আপনার হিল পয়েন্ট পর্যন্ত জিনিসটা সমান হবে, দুই দিকে একই সমান থাকবে। হ্যাঁ, আপনি যদি ঠিকভাবে প্যাটার্ন তুলেন এটা অটো হয়ে যায়, দুইভাবে সমান থাকে। এটা অবশ্যই করে নেবেন, করে নেওয়ার পরে যে ইনসোল তুলবেন, এটা হচ্ছে ইনসোল গেল। হ্যাঁ, আচ্ছা, এখন ইনসোল হওয়ার পরে যখন আপনারা চলে হিল এরিয়াটা দাগ দিতে হবে না? কি হিলের না না ইনসোলটা ও কোনটা? ইনসোল তো ভিতরে, হ্যাঁ, ইনসোল তো ভিতরে, ট্যাক্সন বোর্ডে যেটা হ্যাঁ, করা ইনসোল হচ্ছে ভিতরে। আউটসোল মানে যেটা সোল বলি আর কি। হ্যাঁ, না সোল তো পড়ে, এটা হচ্ছে ইনসোল। তার মানে আপনার এখানে 1 mm কমাই দিবেন, ভালো হবে। জি আচ্ছা, এটা ইনসোল পেলেন না, জি ইনসোল থেকে আপনার শক্স ধরাবেন, ইনসোল থেকে শক্স। হ্যাঁ, সামনে 2 mm কমাবেন, পিছনে 3 mm বাড়াবেন। সক্সের ক্ষেত্রে হ্যাঁ, সামনে 2 mm কমাবেন, এই যে এখান থেকে নিয়ে এই যে বল পয়েন্ট আছে না, এই বল পয়েন্ট বরাবর আপনার ধৈর্য আপনার 2 mm কমাই দিবেন। হ্যাঁ, এই যে এখানে 0 হবে, বল পয়েন্টে 0, এখানে 2 mm কমবে। হ্যাঁ, বল পয়েন্টে 0, এখানে 2 mm কমবে। এইভাবে আপনার শক্সের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সামনে থেকে 2 mm কমাই দিবেন। এটা কিন্তু ইনসোল থেকে, বটম প্রোফাইল থেকে না, কিন্তু মাথায় রাখেন। জি এই যে 1 mm কমাইলাম না, ওইটা যে ওই ইনসোল 1 mm প্যাটার্ন থেকে। পাইলেন ওইখান থেকে। হ্যাঁ, এখানে 2 mm কমাই দিবেন। আর পিছনে কত বলছি? 3 3 mm বাড়াই হ্যাঁ, দিতে হবে। 3 আপনারা অবশ্যই স্কেল মেজারমেন্ট করে, যে কোনো কাজ মেজারমেন্ট করে কাজ করবেন। হ্যাঁ, স্কেলের মেজারমেন্ট নিয়ে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, পরে একটা সময় দেখবেন আপনাদের অনুমান হয়ে গেছে। পারফেক্ট হয়ে গেছে। হ্যাঁ, অনুমান হয়ে গেছে, কিন্তু এখনই অনুমান করিয়েন না, এটা খারাপ হবে। হ্যাঁ, এইখানে 3 আর এই দিকে বাড়াবেন হচ্ছে 2, দুই সাইডে দুই সাইডে দুই 1.5 থেকে 2। হ্যাঁ, এরপরে আপনি এই জিনিসটা এই যে এইখানে 3 আর এই 2, আবার এই পাশে ধরে এই পাশেও দিন। হ্যাঁ 2। এরপরে আপনি এই জিনিসটা আস্তে আস্তে এখানে মিলাই দেবেন। এই যে এখানে বল পয়েন্ট আছে না, বল পয়েন্টটা ধরে এখানে মিলাই দেবেন। ঠিক আছে, পিছনে বাড়ালাম কি কারণে স্যার? এটা সক্সের জন্য। শক্সের জন্য। স্যার হ্যাঁ, পিছনে কেন বাড়ালাম স্যার? বলতেছি। আবার এখান থেকে এখানে ধরে এই যে এইখানে কার্বের এখানে ধরে এখানে মিলাই দিই। হ্যাঁ, মানে এতখানি আপনার একটু বাড়তে যাবে এটা। এই। আচ্ছা, এটা বাড়াইলাম কেন? ভালো কোশ্চেন। আচ্ছা, জুতা নাই আর একটা। আচ্ছা, একটা হচ্ছে আপনি যখন জুতাটা লাস্টিং করছেন না, হ্যাঁ, সামনে জায়গাটা যায় কমে, লাস্টিং যখন করছেন জায়গাটা কমে যায়, ওই বরাবর শক্সটা ঢুকে না, এই জন্য আমরা সামনে কমাই। আর এইখানে যখন লাস্টিং করবেন, দেখেন ইনসোলের চেয়ে কিন্তু এই জায়গাটা আরও বেশি ফাঁকা হয়ে যায়। দেখেন ইনসোল প্যাটার্ন কোনটা, কিন্তু এখানে কিন্তু আরও ফাঁকাটা আরও বেশি। এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা এটা বাড়াই দিই, যাতে ওই গ্যাপটা না দেখা যায়। আদারওয়াইজ আপনার সাপোজ ধরেন এই যে এই লাস্ট, হ্যাঁ, আমরা লাস্টিং করতেছি এই বরাবর, এই যে এখানে কার্ভ না, জি যার জন্য এই জায়গাগুলো দিয়ে দেখেন এখান থেকেও কার্ভ নিচের দিকে, এই জায়গাগুলো গ্যাপ দেখা যায়। একটা লাইনিং এর মতো গ্যাপ আসে। হ্যাঁ, মানে আপনার ইনসোলের পরে একটা গ্যাপ থাকে, তো আপনি যদি একটু বাড়াই না দেন ওই জায়গাগুলো গ্যাপ দেখা যাবে। এই জন্য এই জায়গাটা একটু বাড়াই দেওয়া হয়, এই জায়গাটা একটু গ্যাপ কভার করার জন্য বাড়ানো। গ্যাপ কভার করার জন্য। তো এটা এইটা একটু আলোচনা করুন। এখানে বললেন যে বল পয়েন্ট বরাবর আপনারা এখানে বল পয়েন্ট দিচ্ছেন না, এই 2 mm সামনে থেকে কমায় বল পয়েন্ট বরাবর। এই দাগটা যদি আগে দিয়ে নিই তাহলে তো এই দাগ হ্যাঁ। বরাবর মিলাতে পারবো না। কোনটা? প্রথম যদি এই দাগটা দিয়ে নিই তখন পিছনে নিলে তো দাগটা সরে যাবে না। না না, আপনি ওই দিকে যাবেনই না। আপনি এই যে পিছনে ইনসোলের বল পয়েন্ট আছে না, জি আপনার যে প্যাটার্নটা ইনসোল এটার বল পয়েন্ট,
আপনি আঁকার পরে ওইখান থেকে এই যে এইভাবে মিলাবেন। এই যে আমি তো এই প্যাটার্নটা নিছি না, এইখান থেকেই দেখেন আমি এই যে এই বল পয়েন্টের সাথে এই দাগটা মিলাচ্ছি, এই বল পয়েন্টের সাথে এই দাগ মিলাচ্ছি। তাহলে এখান থেকে করার পরে এটাতে আর বল পয়েন্ট দেওয়ার দরকার নেই। ও আচ্ছা, হ্যাঁ আপনার এইখানে যে ইনসোলের মার্কটা আছে, মার্ক বরাবর এসে যেখানে মেলে ওইখানে দাঁড়াবে। এইখানে বল পয়েন্টের মার্ক করবো না এটাতে। এটা দরকার না, এই মার্ক বরাবর এসে কমাই দেবেন। আবার এইটা এখানে বাড়ায় এইখানে সাইডে 2 বাড়াবেন। মানে স্যার এই বল পয়েন্টটা এখানে ড্রয়িং এর যে অংশে মিলে যায়, হ্যাঁ সেই বরাবর মিলাবেন। আমরা ভাবছি যে এটার চাপটা নিয়ে না জাস্ট যেটা দাগ হ্যাঁ, আপনি এই 2 mm কমাবেন। এই 2 mm কমানোর পরে যেখানে মিলে যাচ্ছে দাগের ওই বরাবর থাকবে। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে দাগে যেখানে কমে যাচ্ছে ওই বরাবর। আবার এই যে এইখান থেকে 3 বাড়াবেন, এইখান থেকে 2। হ্যাঁ, পরে এইখান থেকে এটার সাথে সাবজেক্ট হ্যাঁ করে মিলে এখান থেকে সাবজেক্ট করে এটাও ইচ্ছা করলে আপনি এই যে বল পয়েন্ট মিলাইতে পারেন, যেখানে মিলছে এর আগের বার ওখানে মিলায় আপনি বাকিটা দাগ দিয়ে দিবেন। আবার এখানেও তাই, এই যেখানে মিলছে না এখানে মিলায় এই যে 2 mm এরপরে দাগ দিয়ে দিলেন, যেটা আসলে সেটাই। তার মানে স্যার আমাদের এই যে বল পয়েন্ট অংশে আমরা সেমই রাখতেছি, হ্যাঁ। উপরে নিচে একটু উপরে নিচে বাড়াই দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট করতেছি। দুই, মানে আমার এই তিন, আর অংশটা এটা হচ্ছে স্যার 1। 2 পায়ের পাতার এই হ্যাঁ, এখানে মাইনাস করবেন 2, এখানে প্লাস করবেন 3, আর এইখানে প্লাস করবেন 2 থেকে 2, মানে 2 ধরেন, 2 ধরে করেন। হ্যাঁ, +2। হ্যাঁ, সবাই ইনসোলার সক্স বের করেন। প্রথমে